পর্ব ৪ মুক্তির পথ। পরের দিন এক পুরনো পুরোহিত ডেকে আনা হয়। তিনি বাড়ির চারপাশে পবিত্র জল ছিটান, ঘরে মন্ত্র পড়তে থাকেন। তিনি বলেন, এই আত্মা সন্তানের জন্য অপেক্ষা করছিল বহু বছর। ওর মুক্তি দরকার। অপর্ণা দেবী এক গম্ভীর স্বরে বলেন, কিন্তু ও যদি আমাদের সন্তানকে নিয়ে চলে যায়? পুরোহিত বললেন, না, ও চাইছে শুধু তার সন্তানের আত্মা ফিরে পাক। ওকে বিশ্বাস করতে হবে। সেই রাত নীলিমা শেষবারের মতো ছায়ামূর্তির জন্য অপেক্ষা করে, এবং ঠিক রাত 2টোয় সেই লরি আবার বেজে ওঠে। নীলিমা কাঁপা কাঁপা গলায় বলে, তোমার মেয়ে ফিরে গেছে, এবার তুমি মুক্তি পাও। একটা শীতল বাতাস বইতে থাকে, ধীরে ধীরে ছায়ামূর্তি ম্লান হতে থাকে। সেই অভিশপ্ত লরির শেষ লাইন বাতাসে মিলিয়ে যায়, তোমার পাশে কেউ যে বসে। এখন আর নয়। সেই রাতের পর থেকে লরির শব্দ আর শোনা যায়নি। আরিয়ানের ঘর শান্ত হয়ে যায়, কিন্তু নীলিমা মাঝে মাঝে অনুভব করে কেউ যেন এখনও তাদের পাশে দাঁড়িয়ে আছে। শুধু এবার ছায়াটা আর ভয়ের নয়, সে শুধুই এক হারিয়ে যাওয়া মায়ের ভালোবাসা।